হযরত আলী আস্তে করে একটা ঘরের ভিতরে এলেন। ব্যাগ নিয়ে ব্যাগের মুখ খুলে ফাতেমা বিছানার তাকে দেখে, কি গো বিছানার আলী আমার স্বামী খুলে ব্যাগ খুলে দেখে একটা ডালিম না, ওই ব্যাগের ভিতরে 10টা ডালিম। সুবহানাল্লাহ। আলী বলে স্বামী গো, ফাতেমা বলে স্বামী গো, ব্যাগের ভিতরে কি কয় ডালিম? কয়টা? কয় 10টা। আমার ডালিম তো 10টা না, আমি তো তোমার কাছে একটা ডালিম খাইতে চাচ্ছিলাম। কয়টা ছিল? যেরকম কয়টা? একটা। ও স্বামী গো, এই ডালিম 10টা কেন? কোন বাবা আমার ভুলে চোটে এই ডালিম আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ও স্বামী, এই ডালিম আমার জন্য হালাল হবে না। মালিক মালিক আল্লাহ মালিক লোক চিলাখানা বাড়ি। আরে বাবু, তো নবীর উপরে আল্লাহ কালকে বলো হুজুর আমি 1 বস্তা চাল বোল্ডিং দিয়ে যাবো। মৌলানের মালিক লোক এই চালের বস্তা যত চাল থাকবে আল্লাহ যত বাচ্চা শান্তি করে 3 বেলা 2 বেলা আল্লাহ 3 বেলায় আল্লাহ বাচ্চাদের স্মরণ শক্তি বাড়ি দিও। আল্লাহ বাচ্চাদের তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজ বানিয়ে দেও। হযরত আলী ফাতেমা জিজ্ঞাসা করেছে, এই ডালিম আমার? এই ডালিম আমার নয়, ডালিম আমার হলে একটা হবে, 10টা ডালিম আমার নাম, চাচি একটা তোমার নাম। আল্লাহ বলছে যে ভাই যা যা আলী ফাতেমা ভালোবাসা করে আজ ভাই ফাতেমাকে বুঝি দে। আলী একটা ডালিম আনছিল, রাস্তার মধ্যে দান করছে ফাতেমা, তোর নামে দান করে দিয়েছি। আল্লাহ একটা ডালিমের পরিবর্তে ফাতেমা আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে। ফাতেমা, এটা দুনিয়ার ডালিম না, এটা জান্নাতি ডালিম। ফাতেমা, একটা ডালিমের পরিবর্তে আল্লাহ 10টা ডালিম আল্লাহ একটা বাচ্চা আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ বাচ্চারা দান তুমি কবুল করে না, আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আর একটা বন্ধু কালাম কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ একটা চালের বস্তা বাবা আবারে ও বাবা 2700 টাকা হয়ে গেল। 2700 হয়ে গেল, আর 300 হলে 3000 হয়ে যায়। আল্লাহ 3টে দিন দিয়েছে, আল্লাহ তাআলা দান তুমি কবুল করে না। আল্লাহ তফসির আলিমে বললাম পড়বাই। আল্লাহ স্ত্রী মারা গেছে, মনরে বিবির ভালোবাসা অন্তরে কোনো বাবার যায়নি। তফসির আলী সাহেবের ইনশাআল্লাহ দোয়া করো আল্লাহ আমি ও আল্লাহ গোমানা দেখে তাকাইয়া তফসির আলী বাবা 1 বস্তা চাল এই মাদ্রাসা তুমি দান করে দাও। তার বিবি কবরে পড়েছে আল্লাহ, ওই কবর তুমি নুরে তাদেরই করে দাও। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলে না মা আমার গার্লফ্রেন্ডটা তাড়াতাড়ি পাঠাই দাও। মা গো টাকাও যদি না পারেন মা তবে বিসমিল্লাহ বলে বিমানটা বলাইবেন, তবুও দান করা সব পাবে। ও মা বলে না বাজারে কত কেনাকাটা করেন, আজকে নবীর বলে তুমি মা 100 টাকা যদি দেন আর 1000 টাকা দান করা সব পাবে মা। 10 টাকা দিলে 100 টাকা দান করা সব পাবে। আছে কোনো 2 বস্তা চাল হলো, আর একটা বস্তা যুবক থাকে কত ভেটা মালিক আদি না পাবে, কালকে দিবে, আজকে দিবেন না কালকে যাই টাকা দিয়ে দেবে। আব্বা আমার সোনার তারা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা,
দানকারী দানো আল্লাহ করিনিও নির্দিষ্টা দানের বদলে মোলা বানাইও ইমানদার মেরে মোলা কবুল করিয়া। আপাতত আমার শোনা আসুন বাবা কমপক্ষে রে এই মাদ্রাসা তুলিয়ে বাবারা আর একটা চালের বস্তা যদি পায় আমি বড় দোয়া করব আল্লাহ তোমার কোনোদিন বাড়িতে অভাব রাখবে না। একটা ছোট মাসুল 100 টাকা দিয়েছে আল্লাহ এই বাচ্চাটাকে তুই কোরআনের হাফেজা বানিয়ে দাও, এই বাচ্চাটাকে যাবে বছরের মতো মনে বানিয়ে দাও। আমার এক বাবা 50 টাকা দান করছে, এনার দান তুমি কবুল করে দাও আল্লাহ তার জীবনে কোন তুমি মাফ করে দাও। ও মা বলে আল্লাহ বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ঘুমিয়ে যাবে ইসলাম মা বোনেরা হযরতে মা আয়েশা নবীজিকে ঘুমিয়ে গেলেন। কিছুকাল পরে হযরতে মা আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছানার মধ্যে নাই। কদিন নবী ঘরে বাতি ছিল মন ছিল কিন্তু নবী ঘরের মধ্যে নাই। মা বলে মা চলে যাও মা। হযরতে মা আয়েশা বড় কান্না শুরু করলো। আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে গেলাম সাহেরা আল্লাহ সেই নবী আমার বিছানায় কেন? আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? আবার একের সঙ্গে যদি দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে যান গভীর রজনীতে যদি স্বামী বিছানা থাকি না হওয়া হয় স্ত্রী চেতন পেয়ে দেখে বিছানা খালি পান্ত বাবা বিবির মনিটা ঠিক থাকে নাকি? থাকবে গো আল্লাহ মা বলতে কি আমার চাদরের মধ্যে আল্লাহ যত টাকা দিয়েছে আমার আদরের মা বোন আল্লাহ বহু টাকা দিয়েছে। দেখো মানুষ গাড়ি ধার দেয় একবার মা বলে তার সব গাড়ি দেবে তার বলে যে রহমতি টাকা বহু টাকা দিছে আল্লাহ চাদরের মধ্যে বহুত টাকা দিয়েছে। আল্লাহ নাম জানি না ফাতেমা সকিনা লাভলি মরমিয়া হাজারা সাবেনা ওমেনা খাদিজা মমিনা আয়েশা জোলেখা জুনজুনি বুনবুনি মুনমুনি দানকারীর দান মওলা করেনি অনির্দিষ্টা দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি দান করিল সামিনা দান করিল আলেয়া বিবি দান করিল ফাতেমা দান করিল জয়নব বিবি দান করিল আসিয়া দান করিল উম্মা কুলসুম দান করিল হাজেরা দান করিল সালমা মাহমুদ দান করিল আকিলিমা। আবার 10 টাকা দিয়েছে আল্লাহ। আবার এক বাবা কত বাবা 40 টাকা দিয়েছে আল্লাহ। বৃদ্ধ মানুষ একটা ঠান্ডার মৌসুমে আল্লাহ নবীর ভালোবাসা কোন ময়না পাখির মতো করে বসে আছে। আল্লাহ হযরতে আয়েশা মা বলেন বন্ধু রে আয়েশা পাগলা হয়ে গেল নবীকে বিছানায় না দেখে। মা আয়েশা বলল আল্লাহ আমার নবী কোন দিকে গেলে আমার জিজ্ঞাসা করিবেন ঘর থেকে বাইর হলে আমাকে ডাকা আয়েশা আয়েশা করে দেন। আল্লাহ আমার মনে হয় কোন দুশ্মন আমার নবীকে শেষ করে দিয়েছে। মা বলে না গো শুনে না তোমার মায়েশা ভালোবাসা নবীর ভিতরে কেমন ছিল রে মা? আয়েশা নবীর ভালোবাসা কি হবে? আয়েশা রাতে রাত ঘুমাইতে পারলে না। আয়েশা কাঁদবে আমার নবী কোনদিন কারো বাড়িতে যাবে না রে। আমার নবী গেলে মসজিদে চলে যায়।
আয়েশা রাতারাতি মসজিদে তালাশ করা শুরু করলো, কোন মসজিদে বিশ্ব নবী যায় না। হযরত আয়েশা মসজিদে তালাশ করে ফেরার পথে সামনে দেখে ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে। আমার নবী জান্নাতুল বাকিতে গভীর রাত্রে গেছে। ওই জান্নাতুল বাকি কবরস্থানে নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজার কবরটা ওখানে আছে। আমার নবী গভীর রজনীতে মহব্বতের বিবি যারা জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করতে গেছে। হযরতে মা আয়েশা কি নাম্বার আল্লাহ মা আয়েশা দেখলে তো কি নবী নাকি, নবী ওখানে কি করতেছে? আয়েশা কোনো সাম দিল না, আড়াল আড়াল হিসাবে, নবী না জানা হিসাবে আয়েশা আড়াল থেকে দেখতেছে ওই জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রীর কবরের পাশে নবীজি হাত তুলি তুই কাঁদতেছ, দোয়া করি করে কাঁদতেছে। আল্লাহ যেদিন থেকে আমার বিবি খাদিজার কবরে যায় আল্লাহ, আমি নবীজি শান্তি মতন ঘুমাতে পারি না। আল্লাহ আমার খাদিজা বলতে কেমন আছে?